বন্দে লোকতিলকং সাতত্ববার্তা বিভীষণং অমর কীর্তিশরণং প্রবুদ্ধং লোক জীবনং পুনঃপুনবর্ত জাগজীবনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং সৎপুরুষং পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রত্যেকের শ্রীচরণে জানাই আমার কোটি কোটি প্রণাম তথা অবিন্দা এবং ঠাকুরবাড়ির সমস্ত সদস্যদের জানাই আমার হৃদয় নিংড়ানো উপস্থিত শুধু ভক্ত দাদা ভক্তিমতী মায়েরা আমার এবং ছোট ছোট অমৃতপথ যাত্রী ভাই ও বোনেরা সবাইকে জানাই যথাযোগ্য স্থানে প্রণাম ও জয়গুরু। ইতিমধ্যে অনেক কথাই আমরা শুনেছি। আমার ললিত বাবাজি কর্মের কথা বলে তুলে ধরেছে। কর্ম তো করতেই হবে, বিনা কর্মে কিছু পাওয়া যায় না। আমার দাদাও শ্রদ্ধেয় দাদাও তুলে ধরেছে সে কর্মগুলি কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে। নামের কথা বলল, ধ্যানের কথা বলল, সেগুলি আমাদের ঠাকুরের কেমন বলা আছে সেগুলি যদি আমরা প্রত্যেকে না জানি বা অবগত না হই, সবাই তো পুস্তকাদি পাঠ করি না, ঠাকুরের বই অধ্যয়ন করি না, তো অন্তত যারা জানি, যারা আলোচনা করি, তারা যদি ছড়িয়ে দেন এই জিনিসগুলি, তাহলে হয়তো আমাদের করতেও সুবিধা হয় আর সেইভাবে মানুষ ইষ্টপ্রাণ হয়ে উঠতে পারে। যাই হোক, আজকের আমার শ্রদ্ধেয় রঞ্জিত সরকারদার মায়ের বাৎসরিক উপলক্ষে এই সৎসঙ্গের আয়োজন করেছে। আমি তার নিজ পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে যেখানে আছে ঠাকুরের কাছে মঙ্গল প্রার্থনা করি এবং তার মায়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি যেখানেই থাকেন, যেভাবেই থাকুক না কেন, তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং সুস্থ থাকুন, ঠাকুরের চরণেই থাকুন। আমরা যাই কিছু করি না কেন, কি দিয়ে করি? তিনটি জিনিস দিয়ে করি। একটা দেহ, একটা মন আর একটা ইন্দ্রিয়। এই ইন্দ্রিয় দিয়ে যা কিছু করি না কেন, সেই কার্যগুলি আমাদের চিত্তে ঠিক বায়োস্কোপের ছবির মতো ছাপ পড়ে যায়, আর সেই ছাপগুলি সময় মতো ফুটে ওঠে, তার কর্মফল আমাদের দিয়ে, এই দেহ দিয়ে সেটা ভোগ করিয়ে নেন। এবং কতগুলি কর্ম আমাদের কি হয়, মনের তলদেশে সুপ্ত অর্ধসুপ্ত অবস্থায় পড়ে থাকে, আমরা তার খোঁজখবরও জানি না। মানুষের মনের তলদেশে সুপ্ত অবস্থায় যে থাকে এবং যে বিষয়ে তার বেশি আসক্তি এবং গভীর তার প্রতি টান থাকে, এমনি করে আমাদের চিন্তা ওই রকম। আমরা চিন্তা করলাম যে এইটা করব, ওইটা করব, বা এই করব, বা অমুক মন্দিরে এই দেব, বা অমুক সৎসঙ্গে এই দেব, বা মায়ের জন্য এই করব, ভুলে গেলাম, মন থেকে সরে গেল, বুঝলাম না, ভাবে হয়তো বলে ফেলেছি, বা সবাই বলছে আমিও বলে ফেললাম। অনেকে হয়তো কিছু করার পরে একটা সংকল্প নিলাম, করলাম না, এটা কিন্তু আমরা জানি না। তারপর কোথায় থাকে এই জিনিসটা, কিভাবে থাকে, সেটাও কিন্তু আমরা জানি না। তারপর আমরা কর্ম করতে করতে একা কি করা যায়, একা কি এইসব হয়, এত বড় কাজ ঠাকুর এই দায়িত্ব দিয়েছেন, এই ডিপি ওয়ার্কের কথা বলছেন, ওই মন্দির করার কথা বলছেন, এই জমি নেওয়ার কথা বলছেন, এইভাবে ঘর বাড়ি করতে হবে, এইভাবে সংসার করতে হবে, ভাবনা চিন্তা করে ছেড়ে দিলাম। সৎসঙ্গ দিলাম, সৎসঙ্গে এলাম, কেন এলাম, কি উদ্দেশ্য আমার, এ করেও আমার কি হবে, কেন করতে হবে, এ প্রশ্ন আমার ভিতরে নেই, এ জিজ্ঞাসা আমার ভিতরে নেই। তাহলে আমি আগে বাড়বো কি করে, জানবো কি করে? এই ধরনের কিছু কথা আমার কানে এসছিল। আমি মানে এই সৎসঙ্গে খুব মনে মনে রাগ হচ্ছিল, খুব রাগ হচ্ছিল, সেটা আমি প্রকাশ করতে পারিনি। কারণ আমাদের পরিচালক মশাইরা বিজ্ঞ হওয়া দরকার আছে, পণ্ডিত হওয়া দরকার আছে,
কোথায় শ্রদ্ধা জানাতে হবে, কোথায় স্নেহভাজন জানাতে হবে, কোথায় কাকে কিভাবে সম্বোধন করে আমাদের কথা বলতে হবে, সে সমস্ত জ্ঞান আমাদের ভিতরে থাকা দরকার। আর যাকে তাকে দিলে হয় না, এরও কারণ আছে, আমি পরে বলবো, সে সমস্ত আমার কথা নয়। যেমন আমাদের এখানে অনেক ঠাকুরের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ আছেন। একটা কথা আমি সামান্য বলি, কেউ মনে কিছু ভাববেন না। আমরা যখন কোনো কেসের জন্য বা কোনো কাজের জন্য কোর্টে যাই, তখন যিনি জজ থাকেন তিনি হয়তো আমার সম্পর্কে বাবা, কাকা, দাদা অনেক কিছু হতে পারেন, তাই না? কিন্তু সেই সময় গিয়ে তাকে বলি নাকি, দাদা আমার এই সাইকেলটা চুরি হয়ে গেছে, বা গাড়িখানা হারিয়ে গেছে, বা আমার ঘরে এই হয়ে গেছে, দাদা একটুখানি করে দেন, সঙ্গে সঙ্গে কানটা ধরে বা হাতটা ধরে বের করে দেবে, দেখ তোর বাড়ির কথা তুই বাড়ি যেয়ে বল। বলবে না? তিনি জজের আছেন, তিনি সবার জন্য আছেন। যখন সৎসঙ্গে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা ঠাকুর বাড়িতে যাই, কথাটা ভালো করে খেয়াল করবেন। আমার কথা হয়তো অনেকের ভালো লাগতে পারে, খারাপও রাখতে পারে, কিন্তু মনে না বুঝে একটু নিজের মনে চিন্তা করবেন। ঠাকুর বাড়িতে আমরা কি দেখেছি? রাঙামা আছেন, আচার্য মা আছেন, গোবিন্দা আছেন, ঠাকুর পরিবারের আরও অনেক সদস্য আছে না? তো কি দেখি তাদের ভিতরে? যখন আচার্যদেব বসে থাকেন, তখন এসে কিন্তু প্রত্যেকেই আমরা প্রণাম করি, তারাও করে না? কিন্তু স্বামী হিসেবে বড় বউ রানীমা কিন্তু প্রণাম করেন না। আমরা অনেক সময় দেখেছি যে বড় বউ রানীমা বাবার বাড়িতে যাবেন বা কলকাতায় যাবেন, ওই আচার্যদেব বসে আছে, সেখানে গিয়েই অনুমতি নিচ্ছেন, তাই না? কেন নিচ্ছেন? তিনি আচার্যদেব, তিনি সবার আচার্যদেব, আমার যেমন তেমনি। আমার স্বামী হলে কি হবে? আমার স্বামী আছে আমার ঘরে, আচ্ছা তিনি তো ঘরের, তার স্বামী যখন, তিনি ঘরে বলতে পারেন না এই কথাটা যে আমি বাবার বাড়িতে যাব, আমি আশীর্বাদ চাই, কখন যাব, কেমনভাবে যাব, বলতে পারতেন না? তা না করে তিনি কিন্তু ওই আচার্যদেবের সামনে এসে প্রণাম করলেন। তারপর কোথাও হয়তো কর্মীরা যাবে বা ঠাকুর পরিবারের কেউ যাবে বাইরে কাজ করতে, ঠাকুরের কাজ আছে, দেখা গেল হয়তো সিপাহীদা বা বিঙ্কিদা বা অবিন্দা তারা এসে যা এখনই যেতে হবে প্রণাম করে সেখানে। কেন এই কথাটা তার বাড়িতে বলতে পারতেন না? তার দাদা যখন, তার ভাই যখন, তার বাবা যখন, বলতে পারতেন না? কেন বললেন না? এই যে বিশ্বাস আমার ভিতরে, যে ওই অধিষ্ঠানে ওই আসরে বসতে পারে, তার ভিতরে যে ঠাকুরময় ভাব, ঠাকুরের গুণাগুণ কীর্তন তার ভিতরে অটোমেটিক হচ্ছে। এই জন্য ইষ্টগুরু পুরুষোত্তম প্রতিগুরু বংশধর রেড শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। এই জন্য ঠাকুর বাড়িতে যে কেউ আসুক না কেন, একটা কুকুর আসুক না কেন, আমরা তাদের প্রণাম করি, তার সে ছোট বাচ্চা হোক আর যাই হোক। তেমনি ধরনের ঠাকুর প্রতিনিধি হিসাবে যে সমস্ত কর্মীগণ আছেন, সে কিছু করুক আর না করুক, তার চাল চলন খারাপ থাকুক আর না থাকুক, সে আমার বয়সে ছোট থাকুক না থাকুক, জ্ঞান বুদ্ধিতে কম থাকুক আর যাই থাকুক, যে যে পোস্টে আছে, যে অধীশ্বরে আছে, যে বৈশিষ্ট্য নিয়ে আছে, যে যোগ্যতা নিয়ে আছে, তাকে সেই যোগ্যতা অনুসারে সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস আমাদের করতেই হবে। কারণ তাদের ভিতর দিয়েই তো আমরা এই ঠাকুরকে পাচ্ছি, ঠাকুরের কথা শুনতে পাচ্ছি। যাই হোক, আমি কথা তো অনেক আছে, যে কথায় আসছে আবার, এই সমস্ত কামনা বাসনা চিন্তাগুলি আমাদের মনের ভিতরে গুপ্ত থাকে, বুঝতে পেরেছেন? আমরা যে কি বললাম, কখন কি বললাম, কখন কর্ম করতে করতে ছেড়ে দিলাম, এসবগুলো আমরা তৎক্ষণাৎ মনে থাকে না, ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে চিত্তে এইগুলি গুপ্ত থাকে, আমরা জানি না কখন কি বলেছি, আমার কোন জন্মে কি বলেছি, কোন বয়সে কি বলেছি, আমার ছেলেকে কি বলেছি, আমার পাড়াপাড়শিকে কি বলেছি, আমার মনে নেই। তাই চিত্তে এইসব কথাগুলি, চিন্তাগুলি গুপ্ত থাকে, এই জন্য একে চিত্রগুপ্তের খাতা বলা হয়। তবে এইগুলি কখন আমরা অনুভব করতে পারি? কখন? মৃত্যুর সময় দেহ থেকে যখন আত্মা বেরোবে, ঠিক সেই সময় চিত আকাশে ভ্রমণ করে। এ ভ্রমণ করতে করতে
জন্মান্তরীণ যে সমস্ত কর্ম চিন্তা আমি করেছি, আমার জীবন দিয়ে ব্যক্ত হয়েছি, সেই সমস্তগুলি ফুটে ওঠে, ঠিক বায়োস্কোপের ছবির মতো আমার সামনে দিয়ে ভেসে ভেসে চলে যায়। আর আত্মার সেই সমস্ত দেখে, সেই সমস্ত কর্ম চিন্তা যখন আমার সামনে আসে, তখন আত্মা দুঃখী হয়, সুখী হয়। কারণ ভালো কর্ম করলে তো সে ভালোটা ফল পাবই, এ কোনো ব্যাপার নেই। কিন্তু খারাপ কর্ম যে কত করেছি তার তো চিন্তা নেই, তার সে জানা নেই আমার। তাই যখন সামনে আসে, ওই সেই সময় থেকে আমাদের সেই চিন্তাধারাটা ফুটে ওঠে। এই জন্য বলছেন যে অভ্যাস করো। এই নাম করার কথা হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে এই যে নাম করতে করতে আমাদের একটা মানে গুরুর প্রতি টান আসবে, ভালোবাসা আসবে। সে সমস্তগুলো যদি আমরা না করি, তাহলে আমাদের সেই টানও আসবে না। এই জন্য বলছেন যে ভাব নিয়ে আমাদের শরীর থেকে, অর্থাৎ দেহ থেকে আত্মা বাহির হবে, সেই ভাব নিয়ে আবার পুনর্জন্ম হবে, দেহ হবে। সেই জন্য গীতায় বলছেন জং জং বাপি স্বর্ণ ভাবন তাজতে অন্তে কলেবরম তমবৈতি সদা তদ্ভয় ভক্তা। যে যে ভাব নিয়ে লোকে দেহ ত্যাগ করে, ঠিক সেই সেই ভাব পুনরায় এই মানে চিত্তে নিবিষ্ট থাকায় সেই সেই ভাবে আবার দেহ গঠন হয়। এই জন্য আমাদের অনেক ব্যাপার আছে যে কিভাবে আমরা পুরুষ হবে পরজন্ম, এটা আতিবাহিক দেহ বলে। এই আতিবাহিক দেহটা কি, কেমন ভাবে থাকে, কেমন সূক্ষ্ম থাকে, এবং কিভাবে তাকে ভ্রমণ করতে হয়, অনেক জিনিস। এই জন্য আমাদের ঠাকুর বারবার বলছেন, তোরা যে আমার সন্তান, আমার মানুষ, আপন মানুষ, তা আমি কি করে বুঝবো? তোদের ভিতরে নাম করতে করতে সেই তিলক, রাজ তিলকের যেমন থাকে রাজাদের, আমি তাই দেখে তোদের টেনে নেবো। এই জন্য মৃত্যুর পরে অনেকে মূর্ছিত হয়ে যায়, অনেকে কান্না করে, অনেকে শোক করে, অনেকে হাগামুতা করে। এই সমস্ত দেখে আমরা বুঝতে পারি কোন কার মৃত্যু কেমন। এ সমস্ত দেখে আমরা বুঝতে পারি যে কে ভালো হয়ে গেল, কে খারাপ ভাবে গেল। মানুষ কি না পারে, সবই করে। সাধন ভজনের উদ্দেশ্য হচ্ছে এই। জয় গুরু।